আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের জীবন বিনিময় এই কবিতাটি আজকে আমরা পাঠ বিশ্লেষণ করে প্রত্যেকটি লাইন বুঝে বুঝে পড়ব। একই সাথে এই কবিতার যে সৃজনশীল প্রশ্ন এবং এমসিকিউ কোশ্চেন্স রয়েছে সেগুলোর উত্তর করে ফেলব। তোমাদের যাদের শুধু সৃজনশীল প্রশ্নটুকুর প্রয়োজন তারা এই ভিডিওটির শেষে চলে যাবে, তাহলে কিন্তু পেয়ে যাবে। চলো আলোচনাটি শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো কবিতাটি শুরু করার আগে আমি তোমাদেরকে একটু বলতে চাই, দেখো এই কবিতায় মূলত আমরা পিতৃস্নেহের একটি মহৎ দৃষ্টান্ত দেখতে পারবো, যেখানে পিতার স্নেহ বৎসল্যর কাছে মৃত্যুর পরাজয় এই কবিতার প্রতিপাদ্য বিষয়। আচ্ছা, তো চলো আমরা গল্পটি অর্থাৎ কবিতাটি পড়ে পড়ে একটু বোঝার চেষ্টা করি। দেখো, বাদশাহ বাবর কাঁদিয়ে ফিরেছে। বাদশাহ বাবর বলতে এখানে বোঝানো হয়েছে মূলত মোগল আমলের অর্থাৎ মোগল সম্রাট বাবরকে। তো দেখো, সে মোগল সম্রাট বাবর কাঁদিয়ে ফিরেছে, নিদ নাহি চোখে তার। নিদ বলতে এখানে কিন্তু ঘুম বা নিন্দা। তার মানে কি, দেখো বাদশাহ বাবর কান্না করছে এবং তার চোখে ঘুম নাই। কেন তার এই অবস্থা? দেখো, পুত্র তাহার হুমায়ুন বুঝি বাঁচে না এবার আর। অর্থাৎ তার পুত্র হুমায়ুন সে খুবই অসুস্থ, এতটাই অসুস্থ যে সে মৃত্যুশয্যায় রয়েছে। তো এমন পরিস্থিতিতে বাদশাহ বাবরের চোখে ঘুম নাই, সে কান্নাকাটি করছে। চারিধারে তার ঘনাইয়া আসেছে মরণ অন্ধকার। মানে এমন একটা পরিস্থিতি যে তার কোনোভাবে আর বাঁচার কি নাই বলতো, বাঁচার আর কোনো সুযোগ নেই। তো ব্যাপারটা কীরকম, অনেক সময় দেখা যায় না যে ডাক্তাররাও রুগীদেরকে বলে, অর্থাৎ রুগীর বাসায় বলে যে এই রুগীটাকে নিয়ে যান, এনাকে আর বাঁচানো সম্ভব না। মানে এইরকম একটা পরিস্থিতি কিন্তু এখানে বোঝানো হয়েছে যে কোনোভাবেই আর তাকে বাঁচানো সম্ভব হচ্ছে না, অর্থাৎ এই হুমায়ুনকে। এরপরে বলছে, দেখো, রাজ্যর যত বিজ্ঞ হেকিম কবিরাজ দরবেশ। অর্থাৎ রাজ্যের যত, অর্থাৎ এই তোমার বাদশাহ বাবরের রাজ্যের যত জ্ঞানী হেকিম ছিল, কবিরাজ অর্থ এখানে কিন্তু বোঝানো হয়েছে যে এই যে চিকিৎসা করে আর কি, এরকম লোককে কবিরাজ বলা হয়। আর দরবেশ অর্থাৎ যে একটু ধ্যানীর টাইপের লোক আর কি। তো এরকম লোকদের নিয়ে কিন্তু এই তোমার বাদশাহ বাবু নিয়ে এসেছিল। তারপর কি হয়েছে, দেখো, যে রাজ্যের যত বিজ্ঞ হেকিম কবিরাজ দরবেশ এসেছে সবাই দিতেছে বসিয়া ব্যবস্থা সবিশেষ। মানে তারা সবাই এসে কি করছে বলতো, সব দিয়ে চেষ্টা করে যাচ্ছে এই তোমার বাদশাহ পুত্র হুমায়ুনকে সুস্থ করার জন্য। আচ্ছা, সেবা যত্নের বিধি বিধানে ত্রুটি নেই একলেশ। অর্থাৎ সেবা যত্নের মানে একটা মানুষকে যতটুকু সেবা যত্ন করা যায় তার সবটুকুই তারা করছে, একটু কোনো ত্রুটি নেই তাতে। আচ্ছা, এই কথাটা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর দেখো, বলছে যে তবু তার সেই দুরন্ত রোগ ঘটিতেছে না হয়। অর্থাৎ এত কিছু করেও তার সেবা যত্ন করে ত্রুটি না রেখেও তার সেই রোগটা কি করা যাচ্ছে না, দূর করা যাচ্ছে না, তাকে সুস্থ করা সম্ভব হচ্ছে না। এরপর বলছে, দেখো, যত দিন যায় দুর্ভোগ তার ততই বাড়িয়ে যায়। অর্থাৎ যত দিন যাচ্ছে তার অসুস্থতা ততই বাড়ছে, কি আর কমবে? না কমে আরো কি হচ্ছে, তার অসুস্থতা আরো বাড়ছে। জীবন প্রদীপ নিভিয়ে আসিয়েছে অন্তরবির প্রায়। অস্তরবি, অর্থাৎ এখানে অস্তরবি শব্দটার অর্থ কি বলতো? অস্তরবি শব্দটির অর্থ হচ্ছে সূর্যের অস্ত যাওয়া। আর এখানে জীবন প্রদীপ বলতে বোঝানো হয়েছে কি, দেখো, যে জীবনটা চলে যাওয়া। অর্থাৎ ব্যাপারটা এইরকম, একটা মানে একদিনে সূর্য কি হয়, দিনটা শেষ হয়ে গেলে সূর্য যেমন অস্ত চলে যায়, তেমনই মানুষ মরার আগে কিন্তু তার জীবনটা চলে যায়। তো সূর্য যেমন দিন শেষ হয়ে গেলে সূর্য যেমন অস্ত চলে যায়, ঠিক তেমনই মানুষের যখন মরণ আসে তার কিন্তু জীবনটা চলে যায়। তো তার জীবনটা চলে যাওয়ার যেন সময় হয়ে এসেছে, এখানে কিন্তু লাইনটা দ্বারা এটি বোঝানো হয়েছে। এরপর বলা হচ্ছে, দেখো, যে সুধালো বাবর বগ্র কণ্ঠে ভীষক বিন্দে ডাকি। অর্থাৎ সুধালো বাবর বলতে বাবর জিজ্ঞাসা করছে, অর্থাৎ ডাক দিল কাদেরকে? এ বগ্র কণ্ঠ অর্থাৎ কঠিন সুরে, অর্থাৎ একটু রাগান্বিত হয়ে ডাকলো ভীষক বিন্দে বলতে এখানে চিকিৎসকদের, তিনি চিকিৎসকদের ডেকে বলল, বল আজ সত্যি করিয়া দিও না কোমরে ফাঁকি। বলতেছে আজ সত্যি করে আমাকে বলো তো, আমার ছেলে বাঁচবে কিনা, সে সুস্থ হবে কিনা। এরকম করে কিন্তু তিনি একটা রাগান্বিত কণ্ঠে বলছে। কাদেরকে বলছে? চিকিৎসকদের বলছে। এই রোগ হতে বাদশাহজাদার মুক্তি মিলিবে নাকি? বাদশাহজাদার বলতে এখানে কিন্তু বাবরের, অর্থাৎ বাদশাহ বাবরের পুত্র কে বোঝানো হয়েছে? তার পুত্র হচ্ছে হুমায়ুন, তাই না? এই হুমায়ুনকে কিন্তু বোঝানো হয়েছে যে তিনি সবাইকে ডেকে বলতেছে যে আমার পুত্র হুমায়ুন কি বাঁচবে কিনা, আমাকে সত্যি করে বলো।
আচ্ছা, এরপর দেখো বলা হচ্ছে নস্ত মস্তকে বলতে মাথা নিচু করে রহিল সবাই, কহিল না কোনো কথা, তারা কোনো কথা বললো না, তারা চুপচাপ থাকলো। মুখর হইয়া উঠিল তাদের সে নিষ্ঠুর নীরবতা, মানে তাদের মুখে নিষ্ঠুর নীরবতাই থাকলো, কারণ তারা বুঝতে পারছিল কি বলতো, তারা বুঝতে পারছিল যে তারা হুমায়ুনকে বাঁচাতে পারবে না, তাই না। শেলমেশ আসি বাবরের বুকে বিদিল কিসের ব্যথা। আচ্ছা দেখো, শেলমেল শব্দের অর্থ কিন্তু এখানে অস্ত্রের মতো তীক্ষ্ণ। হ্যাঁ, এই লাইনটি দ্বারা কি বোঝানো হয়েছে দেখো, আমি তোমাদেরকে যদি একটু বলি, এই লাইনটি দ্বারা মূলত এখানে বলা হচ্ছে কি, যে ধরো এই যে এই তোমার হচ্ছে যে এই যে নীরবতার কথা এখানে বলা হচ্ছে, তাই না। তো দেখো বলছে এই নীরবতা আসলে একটি আমক সত্যর ইঙ্গিত দেয়। কিসের ইঙ্গিত? হুমায়ুনের বাঁচার আর কোনো উপায় নেই। বাবর উত্তর পাওয়ার জন্য ব্যাকুল ছিলেন, কিন্তু কারো মুখে কোনো কথা না থাকায় তার মনে গভীর শঙ্কা ও কষ্টের জন্ম নেয়। এই নিঃশব্দতা তার জন্য তীক্ষ্ণ বেদনার কারণ হয়ে দাঁড়ায়, যে তারা চুপ করে আছে, তার মানে কি আর কোনো হয়তো উপায় নেই, এরকমটা। আচ্ছা, এরপর বলতেছে কি দেখো, যে হেনকালে এক দরবেশ উঠে কহিলেন, সুলতান সবচেয়ে তব শ্রেষ্ঠ যে ধন, দিতে যদি পারো দান। অর্থাৎ এই সময় একজন তোমার দরবেশ উঠে বলল যে সুলতান অর্থাৎ সম্রাট, আপনি যদি আপনার সবচেয়ে দামি, আপনার জীবনের সবচেয়ে দামি এবং মূল্যবান সম্পদ যদি দান করিতে পারেন, খুশি হয়ে যদি দান করেন, মানে দান করতে যদি পারেন, তাহলে কি হবে দেখো, খুশি হয়ে তবে বাঁচাবে আল্লাহ বাদশাহজাদার প্রাণ। অর্থাৎ আপনি যদি আপনার সবচেয়ে মূল্যবান সম্পত্তি দান করতে পারেন, তাহলে খোদা তাআলা, আল্লাহ তাআলা কিন্তু আপনার ছেলের অর্থাৎ হুমায়ুনকে বাঁচাতে পারেন। তো এটা শুনিয়া সে কি বলল দেখো, শুনিয়া সে কথা কইল বাবর শঙ্কা নাহিক মানে। শুনিয়ে সে কথা কইল মানে শুনে সে বলল, কোনো অসুবিধা নেই, কোনো শঙ্কা নেই, আমার জীবনে যে সবচেয়ে বড় সম্পত্তি রয়েছে আমি এটা দিয়ে দিতে প্রস্তুত আছি, রাজি আছি, তাই যদি হয় প্রস্তুত আমি দিতে সেই কোরবানি, তাই না। সবচেয়ে মোর শ্রেষ্ঠ যে ধন জানি তাহা আমি জানি, বলতেছে আমার জীবনের সবচেয়ে দামি সবচেয়ে মূল্যবান যে সম্পত্তি সেটি আমি দিতে রাজি আছি, আমার কোনো অসুবিধা নাই। আচ্ছা, এরপর বলছে কি দেখো, যে এটাকে বলিয়া মানে এটা বলে আসন পাতিয়া নিরিবিলি গৃহতল। অর্থাৎ এই কথাটা বলে এই বাদশা কি করলো, তার বাসায় বসলো, বসে কি করলো দেখো, গভীর ধোয়ানে বসিল বাবর শান্ত অচঞ্চল, চুপচাপ সে খুবই গভীর চিন্তা ভাবনা নিয়ে সেই জায়গাটাতে বসলো। প্রার্থনারত হাত দুটি তার নয়নে অশ্রু জল। অর্থাৎ সে কি করলো, বসে বসে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে শুরু করলো, দোয়া করতে শুরু করলো, কান্নাকাটি করে দোয়া করতে শুরু করলো। এরপর বলছে দেখো, কহিল কাদিয়া হে দয়াল খোদা হে রহিম রহমান। অর্থাৎ তিনি খোদা তাআলার কাছে বলছে কি বলছে দেখো, মোর জীবনের সবচেয়ে প্রিয় আমারই আপন প্রাণ। অর্থাৎ বাদশা এখানে বলতেছে আমার জীবনের সবচেয়ে প্রিয় হচ্ছে আমার এই প্রাণটা, আমার নিজের এই জানটা, আমার নিজের এই প্রাণটা, তাই নিয়ে প্রভু পুত্রের প্রাণ করো মোরে প্রতিদান। অর্থাৎ বলছে তুমি আমার এই জানটা নিয়ে, এই প্রাণটা নিয়ে তুমি আমার ছেলেকে বাঁচিয়ে দাও, আমাকে তুমি আমার প্রাণ নিয়ে তুমি আমার ছেলের প্রাণটা দান করো, এ কথা কিন্তু এখানে বলছে। এরপর বলছে কি দেখো, স্তব্ধ নীরব গৃহতল মুখে নাহি কারু বাণী, গভীর রজনী সুপ্তি মগন নিথিল বিশ্বরানী। অর্থাৎ দেখো এই এমতো অবস্থায় সব দিকে শুনশান হয়ে গেছে, চুপচাপ, কারো মুখে কোনো কথাবার্তা নাই, সবাই এক ধরনের গভীর চিন্তায় পড়ে গেছে, তাই না। এরকম একটা কথা এখানে বলা হচ্ছে। আকাশে বাতাসে ধ্বনিসে যেন গোপন কি কানাকানি, মানে সবাই মনে মনে কেন যেন বলছে যে কি হচ্ছে, কি হবে, বাদশাহ তার যে সবচেয়ে মূল্যবান ধন সম্পত্তি দিতে রাজি হয়ে গেছে, কি কি সেই ধন কি দিবে, কি করবে, মানে এইরকম একটা কথাবার্তা কিন্তু সবার মনে মনে কিন্তু কথা বলা চলছিল সেই সময়টাতে আর কি। আচ্ছা, এরপর বলা হচ্ছে কি দেখো, সহসা বাবর ফুকরি উঠল, নাই ভয় নাই ভয়, প্রার্থনা মোর কবুল করেছে আল্লাহ যে দয়াময়। বলতেছে আল্লাহ তো দয়াময়, আল্লাহ আমার এই দোয়াটুকু কবুল করেছে, আমার প্রাণের বিনিময়ে আল্লাহ তাআলা আমার ছেলে হুমায়ুনের প্রাণটাকে দিয়ে দিবে, পুত্র আমার বাঁচিয়ে উঠবে মরিবে না নিশ্চয়। বলছে যে পুত্র আমার বেঁচে উঠবে আর মরবে না, আর কোনো ভয় নাই, কারণ আল্লাহ তাআলা আমার দোয়াটাকে কবুল করেছে, আমি আমার প্রাণের বিনিময়ে আমার ছেলেকে বাঁচাইতে পারবো। তো এরকম একটা কথা, তাই না। এখানে কিন্তু কি মারাত্মক পরিমাণে পিতৃস্নেহের দিকটি ফুটে উঠছে, তাই না। এবার দেখো, ঘুরিতে লাগিল পুলকে বাবুর পুত্রের চারিপাশ, নিরাশ হৃদয় সে যেন আশার দীপ্ত জয়োল্লাস। অর্থাৎ আস্তে আস্তে কিন্তু এখানে দেখো যে বাদশার
যে পুত্র সে কিন্তু সুস্থ হতে শুরু করবে। আচ্ছা, তিমির রাতের তরণে তরণে উষার পূর্বভাস। তিমির রাতে তরণে তরণে উষার পূর্বভাস বলতে দেখো এখানে খারাপ পরিস্থিতি পার হয়ে ভালো পরিস্থিতি আসার কথা বলা হচ্ছে। অর্থাৎ কার কথা বলা হচ্ছে এখানে? বার্সাপুত্রের খারাপ পরিস্থিতিটা কেটে যে আস্তে আস্তে সে সুস্থ হতে শুরু করবে, এরকম একটা কথা এখানে বলা হচ্ছে। সেই দিন হতে রোগ লক্ষণ দেখা দিল বাবরের। সেদিন থেকে কিন্তু আবার কার রোগ লক্ষণ দেখা দিল? বাবরের রোগ লক্ষণ দেখা দিল। কারণ বাবর তো তার জানের বিনিময়ে, তার প্রাণের বিনিময়ে তার ছেলের প্রাণটা নিয়ে নিচ্ছে, তাই না? তাই এখন বাবর অসুস্থ হয়ে যাচ্ছে দিন দিনে। হস্তচিত্রে গ্রহণ করিল শয্যা সে মরণের। অর্থাৎ সে নিজেই কিন্তু নিজের মরণটা নিয়ে নিল। কেন নিল? তার ছেলেকে বাঁচানোর জন্য। নতুন জীবন হুমায়ুনে ধীরে বাঁচিয়ে উঠিল ফের। আস্তে আস্তে হুমায়ুন কি হয়ে গেল? সুস্থ হতে শুরু করলো, বেঁচে উঠলো, তাই না? আচ্ছা, মরিল বাবর না না ভুল কথা, মৃত্যু কে তার কয়। কি করলো বলো তো? এখানে কিন্তু পরে বাবর কিন্তু মারা গেল, কিন্তু মরেও মরল না। কেন মরল না? দেখো, মরিয়ে বাবর অমর হইয়াছে, নাহি তার কোনো ক্ষয়। পিতৃস্নেহের কাছে হইয়াছে মরণের পরাজয়। অর্থাৎ তিনি মারা গেছেন, কিন্তু তার পিতৃস্নেহের কারণে সে সকলের মনে অমর হয়ে থাকবেন। মানে এরকম একটা কথা কিন্তু এখনো বলা হয়েছে যে তার মৃত্যুর পরেও তাকে সবাই স্মরণ করবে। কেন স্মরণ করবে? কারণ তার এরকম পিতৃস্নেহের কারণে, আর তার এই দিকটির কারণে সে যেন মরেও মরবে না, অমর হয়ে থাকবে। তো এই ছিল মূলত তোমাদের জন্য এই কবিতাটি। তো চলো এখন আমরা এখান থেকে একটু তোমাদের এই যে সৃজনশীল প্রশ্ন যেটি রয়েছে সেটির উত্তরটি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো এখান থেকে তোমরা যদি পাঠ পরিচিতি একটু ভালো করে পড়ে ফেলো, তাহলে কবিতার সম্বন্ধে কিন্তু আরও সুন্দর এবং পরিষ্কার একটি ধারণা পেয়ে যাবে। তো চলো দেখো আমরা সৃজনশীল প্রশ্নটির উত্তর একটু করে ফেলি। আচ্ছা, তো এখানে যে বহু নির্বাচন প্রশ্নগুলো রয়েছে, তাই না? এই বহু নির্বাচন প্রশ্নগুলা আর উত্তর আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে একটু দেখে নিও। আচ্ছা, তো দেখো সৃজনশীল প্রশ্ন বলা হচ্ছে, বাবার সঙ্গে ঢাকায় বেড়াতে এসে ছিনতাইকারীর কবলে পড়ে উৎপল ও তার বাবা। এক পর্যায়ে ছিনতাইকারীরা উৎপলকে আঘাত করতে এলে বাবা তাকে সরিয়ে দিয়ে নিজের ছিনতাইকারীর ছুরিতে রক্তাক্ত হন। হাসপাতালে ডাক্তার সাহেব যখন উৎপলকে জানান যে এই মুহূর্তে রক্ত না হলে রোগী বাঁচানো যাবে না, সঙ্গে সঙ্গে উৎপল তার শরীর থেকে প্রয়োজনীয় রক্ত দিয়ে বাবাকে আশঙ্কা মুক্ত করেন। তো চলো এই পুরো সৃজনশীলের উত্তরটিকে একটু আমরা দেখে ফেলি। আচ্ছা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, তাই না? আচ্ছা দেখো, 1 নং প্রশ্নের সৃজনশীল উত্তর। ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে, জীবন বিনিময় কবিতায় কোনটিকে সবচেয়ে শ্রেষ্ঠ ধন বলা হয়েছে? উত্তর দেখো, জীবন বিনিময় কবিতায় বাদশাহ বাবরের নিজের জীবনকে সবচেয়ে শ্রেষ্ঠ ধন বলা হয়েছে। এবার খ নম্বর উত্তরটি দেখো। খ নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে কবি জীবন বিনিময় কবিতায় নীরবতাকে নিষ্ঠুর বলেছেন কেন? তো উত্তরটি দেখো, কবি নীরবতাকে নিষ্ঠুর বলেছেন কারণ বাদশাহ বাবর যখন হুমায়ুনের আরোগ্যর সম্ভাবনা জানতে চায় তখন চিকিৎসক ও দরবেশরা নীরব থাকেন। এই নীরবতা আসলে একটি অমোঘ সত্যের ইঙ্গিত দেয়, হুমায়ুনের বাঁচার আর কোনো উপায় নেই। বাবর উত্তর পাওয়ার জন্য ব্যাকুল ছিলেন, কিন্তু কারো মুখে কোনো কথা না থাকায় তার মনে গভীর সংখ্যা ও কষ্টের জন্ম নেয়। এই নিঃশব্দতা তার জন্য তীক্ষ্ণ বেদনার কারণ হয়ে দাঁড়ায়, যা কবি নিষ্ঠুর বলে অভিহিত করেছেন। এখানে বানানগুলো একটু ফেটে গেছে, তোমরা একটু ঠিক করে নিও, হ্যাঁ? আচ্ছা, এরপর গ নম্বর প্রশ্ন উত্তরটি একটু দেখো। গ নম্বর প্রশ্ন কি বলা হচ্ছে? গ নম্বর প্রশ্ন বলা হচ্ছে, উৎপলকে সরিয়ে দেওয়ার মধ্য দিয়ে উদ্দীপকের পিতার মাঝে জীবন বিনিময় কবিতার বাদশাহ বাবরের যে পরিচয় মেলে তা ব্যাখ্যা করো। উত্তরটি দেখো, উদ্দীপকের পিতার মধ্যে জীবন বিনিময় কবিতার বাদশাহ বাবরের যে পরিচয় মেলে তা হলো নিজের জীবন দিয়ে সন্তানের জীবন রক্ষা করার এক নিঃস্বার্থ প্রেমের প্রকাশ। কবিতায় বাবর তার পুত্র হুমায়ুনের জীবন বাঁচানোর জন্য নিজের জীবন দান করতে প্রস্তুত হন। একবারে নিজের প্রিয় প্রাণকে অমূল্য ধন বলে মনে করে সেটি উৎসর্গ করেন। এভাবে তিনি তার পিতৃত্বের গভীরতা ও নিঃস্বার্থ ভালোবাসা প্রদর্শন করেন। এভাবে উদ্দীপকের পিতা যখন উৎপলকে ছিনতাইকারীর আক্রমণ থেকে রক্ষা করতে নিজেকে বিপদে ফেলে তখন তার আচরণও এক ধরনের আত্মত্যাগের প্রতীক হয়ে ওঠে। তিনি নিজের জীবনকে তুচ্ছ মনে করে সন্তানের নিরাপত্তার জন্য তার শরীরে আঘাত গ্রহণ করেন। ঠিক যেমন বাদশাহ বাবর তার পুত্র হুমায়ুনের জীবন বাঁচাতে আল্লাহর কাছে প্রার্থনা করেন, উদ্দীপকের পিতা তার জীবন দিতে প্রস্তুত হয়ে ওঠেন। এছাড়া উৎপল তার বাবাকে রক্ষা করার জন্য রক্তদান করেন এবং তা বাবার জীবনে বাঁচায়। কিন্তু তার বাবার মধ্য আত্মত্যাগের এই মানবিক গুণাবলী মূলত জীবন বিনিময় কবিতার বাবরের সাথে সাদৃশ্যপূর্ণ। বাবার প্রতি সন্তানের অগাধ ভালোবাসা এবং তাকে রক্ষা করার তাগিদই দুই ক্ষেত্রে
প্রধান অনুপ্রেরণা হয়ে দাঁড়ায়। তাই বলা যায় উৎপলের বাবা এবং বাবর দুজনের মধ্য সন্তানের জন্য জীবন দেওয়ার এক অটুট সম্পর্ক ও নিঃস্বার্থ ভালোবাসা মেলে, যা কবিতার মূল ভাবের সাথে পুরোপুরি সঙ্গতিপূর্ণ। এবার ঘ নম্বর প্রশ্নটি আমরা একটু দেখে ফেলি, চলো। ঘ নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে? ঘ নম্বর প্রশ্ন বলা হচ্ছে ভাবগত ঐক্য থাকলেও উদ্দীপকটি জীবন বিনিময় কবিতার ঘটনার প্রবাহের সমর্থক নয়। মন্তব্যটি বিশ্লেষণ করো। উত্তর, ভাবগত ঐক্য থাকলেও উদ্দীপকটি জীবন বিনিময় কবিতার ঘটনার প্রবাহের সমর্থক নয়। এই মন্তব্যটি যথার্থ। উদ্দীপকটি এবং জীবন বিনিময় কবিতার মধ্যে মূলভাবের একটি স্পষ্ট মিল রয়েছে। উভয়েই পিতৃত্বের নিঃস্বার্থ আত্মত্যাগ এবং পুত্রের জন্য পিতার আত্মদানের বিষয়টি তুলে ধরেছেন। কবিতায় বাবর তার পুত্র হুমায়ুনের জীবন বাঁচানোর জন্য নিজের জীবন উৎসর্গ করেন। ঠিক তেমনই উদ্দীপকের পিতাও তার জীবন দিয়ে সন্তানের জীবন রক্ষা করেন। সুতরাং ভাবগতভাবে দুটি ঘটনায় নিজের জীবনকে তুচ্ছ মনে করে সন্তানের জন্য আত্মত্যাগের বিষয়টি প্রদর্শন করেছে। আচ্ছা, তবে ঘটনা প্রবাহে কিছু মৌলিক পার্থক্য রয়েছে। জীবন বিনিময় কবিতায় বাদশাহ বাবরের আত্মত্যাগের ঘটনা এক ধর্মীয় ও আধ্যাত্মিক প্রেক্ষাপটে ঘটে, যেখানে বাবর আল্লাহর কাছে প্রার্থনা করেন এবং তার প্রিয় জীবনের বিনিময়ে পুত্রের জীবন ফেরত পেতে চান। এখানে আধ্যাত্মিক এবং ধর্মীয় সত্তার সঙ্গেও সম্পর্ক রয়েছে, যা কবিতার ঘটনা প্রবাহের গুরুত্ব পায়। আচ্ছা, অন্যদিকে উদ্দীপকটির ঘটনা বাস্তব এবং আধুনিক সামাজিক প্রেক্ষাপটে ঘটেছে, যেখানে ছিনতাইকারীদের আক্রমণের মধ্য থেকে উৎপল তার বাবা রক্ত দিয়ে বাঁচান। এখানে আধ্যাত্মিক কোনো উপাদান নেই, বরং বাস্তবিকভাবে আত্মত্যাগ এবং সাহসিকতার বিষয়টি প্রাধান্য পেয়েছে। তাই বলা যায় যে ভাবগত মিল থাকা সত্ত্বেও ঘটনা প্রবাহের দৃষ্টিকোণ থেকে দুটি ঘটনা একে অপরের সমর্থক নয়। কবিতার ঘটনা এক ধর্মীয় ও আধ্যাত্মিক প্রেক্ষাপটে গড়ে উঠেছে, যেখানে আল্লাহর প্রতি বিশ্বাস এবং তার করুণা গুরুত্বপূর্ণ, আর উদ্দীপকের ঘটনা হলো এক আধুনিক ও বাস্তব জীবনের দৃষ্টান্ত, যেখানে রক্তদান ও শারীরিক আত্মত্যাগের মাধ্যমে জীবন রক্ষা করা হচ্ছে। তো এই ছিল মূলত তোমাদের জন্য আজকের এই ক্লাসটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই লার্নফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তোমাদের 9-10 বাংলার আরও যে গল্প এবং পদ্য রয়েছে, ইতিমধ্যে আমরা অনেকগুলি ক্লাস নিয়ে ফেলেছি, সেগুলোর প্লে লিস্টের লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।